হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে ডিএ নিয়ে অনেক বড় ঘোষণা হয়ে গেল, তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিতে। আর ভিডিও ভালো লাগলে তোমরা সবাই লাইক করতে ভুলো না। আচ্ছা, এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে ডিএ ঘোষণা নিয়ে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার দিকে তাকিয়ে কেটে গেল আরও একটি বছর। 2026 সালের শুরুতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করছেন যে নতুন বছর সকলের জীবনে সুখ সমৃদ্ধি এবং বহু প্রতীক্ষিত ন্যায় বিচার বয়ে আনবে। তবে শুভেচ্ছার পাশাপাশি ডিএ মামলার বর্তমান পরিস্থিতি এবং সুপ্রিম কোর্টের রায় নিয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন, যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ডিএ নিয়ে বঞ্চনা ও অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা। মলয় মুখোপাধ্যায় তার বক্তব্যে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ বঞ্চনার কথা পুনরায় স্মরণ করিয়ে দেন। তিনি স্পষ্ট করেন যে পশ্চিমবঙ্গের কর্মীরা কিভাবে অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে পড়েছেন। তার বক্তব্য অনুযায়ী অন্যান্য রাজ্যের পরিস্থিতি, ভারতের অধিকাংশ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স AICPI বা সর্বভারতীয় মূল্যসূচক মেনে নির্দিষ্ট নিয়মে কর্মচারীদের ডিএ প্রদান করে। যদিও সরকারি নির্দেশনামা বা অর্ডার প্রকাশ করতে মাঝে মধ্যে 2-4 মাস দেরি হয়, তবুও সেই সব রাজ্যের কর্মীরা বকেয়া বা এরিয়ার্স সঠিক সময়ে পেয়ে যান। পশ্চিমবঙ্গের বৈষম্য। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। রাজ্যের সাধারণ সরকারি কর্মীরা এই নিয়ম অনুযায়ী ডিএ পাচ্ছেন না, অথচ একই রাজ্যে সরকারের অধীনে যে সমস্ত কর্মচারীরা রাজ্যের বাইরে যেমন দিল্লি বা চেন্নাইতে অবস্থিত রেসিডেন্ট কমিশনার অফিসে কর্মরত, তারা কিন্তু ঠিকই সর্বভারতীয় মূল্যসূচক মেনে ডিএ পাচ্ছেন। একই সরকারের অধীনে দুই ধরনের নিয়ম বা এই বৈষম্য আদালতের নজরে আসবে বলে কর্মচারী সংগঠনগুলি আশাবাদী। বর্তমানে লক্ষ লক্ষ সরকারি কর্মীদের মনে একটাই প্রশ্ন, ডিএ মামলার চূড়ান্ত রায় কবে আসবে? এই বিষয়ে মলয় মুখোপাধ্যায় একটি সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত দিয়েছেন। আগামী 5ই জানুয়ারি 2026 সোমবার সুপ্রিম কোর্ট পুনরায় খুলছে। আশা করা হচ্ছে যে আদালত খোলার প্রথম সপ্তাহ থেকেই অথবা বেশি হলে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই মামলার চূড়ান্ত রায় বা জাজমেন্ট প্রকাশিত হবে। সংগঠনের মতে যদি এই 2 সপ্তাহের মধ্যে রায় না আসে তবে তা দীর্ঘ সময় ধরে অপেক্ষারত কর্মচারীদের জন্য অত্যন্ত দুঃখজনক হবে। পরিশেষে 2026 সাল যেন সকলেই সুস্বাস্থ্য বজায় রাখে এবং পরিবারের মঙ্গল নিশ্চিত করে, সেই প্রার্থনা জানিয়ে তিনি বার্তা শেষ করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশান অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।